রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের সবাইকে জানাই ছোট্ট পরিবার মা ছেলে স্বপ্ন চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ হলো মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো দেখো, এখন ছেলে যাবে টিউশনে, তো আমি ঘুম থেকে উঠে এসে মুখটা ধুয়ে ওকে একটু শরবত করে দিচ্ছি, ছাতুর শরবত। তো ওটা খেয়ে টিউশনে যাবে। তো ও ছাতুর শরবত খেতে খেতে আমি এদিকে ঘরটা ঝাঁট দিয়ে সামনে দুয়ারে জলটা দিয়ে নেব। ও আমার আগেই উঠে এসছে, মানে ওকে আমি ডেকে তুলে তারপরে আমি ঠাকুর প্রণাম করে তারপরে নেমে আসলাম খাট থেকে। তো আমি রোজ এরমই করি। তো ছেলেকে আগে তুলে দিই, তো এসে ব্রাশ করে বাথরুম সারে তারপরে আমি নেমে আসি। আমার চোখ থেকে ঘুম ছাড়ছে না, দেখো আমার চোখগুলো কেমন ফোলা ফোলা লাগছে। ঘুম তো চোখে ছাড়ছেই না, কিন্তু কি করব, এই যে সকালে একটু তো আলস্যতা লাগে, কারণ আমার ঘুম অতিরিক্ত বেশি। রাতে অনেকটা রাত করে ঘুমাই, মানে 12টার দিকে ঘুম আসে। তো যেহেতু ভিডিও করি, এমনিতেও আমি রাত করে ঘুমাতাম, তারপরে এখন তো ভিডিও করি, এবার সবাই ভিডিও দেখতে দেখতে অনেকটা রাত হয়ে যায়। তো এইভাবে রাত্রে ঘুমোতে দেরি হয়, তো সকালে একদমই যেন চোখের পাতা খুলতে পারি না। তারপরেও কি করব, খুলতে তো হবে আর উঠতে তো হবে, ঘরের কাজগুলো তো করতে হবে, তাই না? আর ছেলে মেয়েকে তো টিউশন পাঠাতে হবে। তো তারপরে ঘুম ঘুম চোখে উঠে এসেছি। এই দেখো, ঘরটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি। ছেলেকে শরবত দিয়েছে, ওরও শরবতটা খাওয়া হয়ে গেছে, আমি ঝাড় দিয়ে নিয়েছি। এখন প্রায় বাজে কটা জানো তো, 5টা, ওই 5:45 মতন বাজে। কীরকম রোদের চহর দেখো, এত রোদ বেরিয়ে গেছে এখন থেকে। তার মানে ভাবো আর একটু বেলা বাড়লে কতটা গরম লাগবে। তো তার জন্য সকাল সকাল উঠে সব কাজগুলো সেরে নিলে একদিকে ভালো হয়, যে সকালে তাড়াতাড়ি উঠে কাজগুলো সেরে নিলেই ভালো হয়। রোদের বেলা খুবই গরম লাগে, আর যেহেতু ছাদের মানে ওপরে ছাদের নিচে ঘর, তো ভীষণ গরম হয় জানো তো। খুব কষ্ট লাগে থাকতে, মানে রান্নাঘরে তো ঢুকতেই ইচ্ছে করে না, তখন রান্না করতেই ইচ্ছে করে না। কিন্তু ওই যে কী করব, কিছু তো করার নেই না, করতে তো হবেই, খাওয়ার জন্য করতে হবে, আর থাকার জন্যও কাজ করতে হবে, কিছু করার নেই। তো এইভাবে চলে যাচ্ছে কোনো রকম। তো তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম পুরোটা দেখানো তো আমাদের সম্ভব হলো না, কারণ ফোনটা এক জায়গায় আমি রেখেছি। তো তারপরে অনেকে যাওয়া আসা করছে, হয়তো 2-1 জন, তার কারণে আমি আর পুরোটা দেখালাম না। তো তারপরে এই যে ঘরটা মুছা করে নিচ্ছি, মানে সামনে দুয়ারটা মুছে নিলাম, আর ছেলেও সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে গেল। তো ছেলে যাওয়ার পরে আমি পুরো ঘরটা আবার মুছে নিয়েছি। শুধু বারান্দাটা মুছেছিলাম, তোমাদের দেখিয়েছি। তারপরে আমি পুরো রান্নাঘর ঘর পুরো মুছে নিয়ে তারপরে নিচে চলে গেছিলাম জল আনতে। জলটা কাল রাত্রেবেলায় দিয়ে গেছে, রাত্রে আর নিয়ে আসিনি, তো সকালে নিয়ে এসেছি। জলটা নিয়ে এসে আমি পুরো হাঁপিয়ে গেছি জানো তো। দোতলার ছাদে উঠতে জলের নিয়ে খুবই কষ্ট হয় জানো তো। তবুও নিয়ে আসতে তো হবে, ছোটো বাচ্চা নিয়ে আসতে পারে না, তো কী করব। তারপরে অনেকটা কাজ এগিয়ে নিয়েছি বন্ধুরা, স্নান করে পুজো দিয়ে দিয়েছি, তারপরে এসেছি রান্নাঘরে। আজকে ইচ্ছে করলো আজকে একটু রুটি করব। তো প্রতিদিন তো চা খাই, মুড়ি খাই, তো আর খেতে ভালো লাগছে না, তার জন্য আজকে ভাবলাম যে আজকে একটু রুটি করব। তো যেই ভাবনা সেই কাজ শুরু করে দিয়েছি। আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজা রুটি এটাই করবো। আর কালকের একটু এঁচোড়ের তরকারি আছে, ওটা দিয়েই খাবো। তো তার কারণে মেয়ের জন্য আলাদা করে ওর ঝাল ছাড়া, আর আমার আর ছেলের জন্য একটু অল্প ঝাল দিয়েছি। আমরাও ঝাল কম খাই, কিন্তু মেয়ে তো একবারেই খায় না জানো তো। কী করে যে ওকে ঝাল খাবার শেখাবো আমি নিজেও জানি না। তো তারপরে আলু ভাজাটা তো আমার হয়ে গেল, তারপর রুটিটাও করে নিয়েছি। এইভাবে করে আমি রুটিটা করি, কারণ আমি বেলে রেখে তারপরে রুটিটা ভাজতে পারি না, তাতে যেন আমার রুটি শক্ত হয়ে যায়। তো দেখো, প্রথম রুটিটা আর ফুললো না জানো তো, অনেকটাই তাপ লেগে গেছে তাওয়াতে, তার জন্য ফুললো না রুটিটা। তো দ্বিতীয়টা ফুলবে অবশ্যই।
তো এইভাবে আমি রুটিটা করে নিচ্ছি। আর ভীষণ গরম পড়েছে জানো তো, এখন বাজে প্রায় 8টা মতো। তো এখন এতটা গরম লাগছে কি বলবো, ভীষণ গরম লাগছে। মা মেয়ের জন্য এই যে রুটি বেড়ে নিয়ে চলে এসেছি। ভীষণ গরমও লাগছে, মেয়েকে বললাম পাখাটা নিয়ে আসতে, ও বলে নিয়ে আসে রে। কালকে একটু এঁচড়ের তরকারি থেকে গেছিলো, তো ওটা নিয়ে নিচ্ছি আর আলু ভাজা। আর ছেলে এখনও টিউশন থেকে আসেনি, চলো খেয়ে নিই। তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া তো করছিলাম, তোমাদের দেখিয়েছি। তারপরে খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও করিনি, কারণ আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম জানো তো। এখানে মানে খাওয়ার পরে থালাটা রেখে দিয়ে তারপরে মেঝেতেই শুয়ে পড়েছি। ভীষণ ঘুম পাচ্ছিল, আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। তারপরে এমনিতেই আমার শরীরে ঘুম বেশি, তো একটু ঘুমিয়ে গেছিলাম। তারপরে ছেলে একটু ফোন দেখছিল। আমার হাতে তো ফোন নেই, ফোনটা হাতে থাকলে হয়তো ঘুমটা আসতো না, তো সেই কারণে একটু ঘুমও মেরে নিয়েছি। আর ছেলে আজকেও আম কাটছে, বলছে রোদ নেই, মানে এমনি খেয়ে নেবো। আর এখানে রান্না বসিয়ে দিয়েছি। তো চলো এখন রান্নাটা করে নিই, তারপরে আবার আসছি। বন্ধুরা রান্না করতে করতে চলে এসেছি ঘরের মধ্যে। ওই যে মেয়ে একটু বিছানায় ছিল, ছেলেও ছিল, তো বিছানাটা একটু আবার একবার গুছাতে চলে এসেছি। এলোমেলো করে রেখে দিয়ে গেছে। এরকম করে জানো না, বাচ্চা বাড়িতে থাকলেই এরকম মাথা খারাপ করে দেয় এরা। এরা যখন স্কুলে চলে যায় তখন আমি যেন অনেক, মানে তখন যেন মনে হয় কোনো কাজ নেই, আর এরা থাকলে যে কত কাজ, মানে কাজের আর শেষ হয় না জানো তো। আর এইখানে দেখো আমার মেয়ে এই বইটই নিয়ে করেছিল, তো এখানে সব মিলিয়ে রেখে দিয়েছে। তো এগুলো এখন পরিষ্কার করতে লেগে বসেছে। এগুলো আবার গুছাতে, সবগুলো টেনে গুছাতে অনেকটা টাইম লেগে যাবে। এমনিতে ছোট জায়গা, তার মধ্যে গুছিয়ে না রাখলে কেমন একটা লাগে, তাই না বলো। তো ওখানে তো শাক ভাজা হয়ে গেছে, আর আমি টকটা তুলে দিয়ে তারপরে এখানে এসেছি রান্নাঘরে। তো এইভাবে কাজগুলো করে নিলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। সকাল থেকে প্রচণ্ড রোদ বেরিয়ে গেছিলো, তারপরে এখন দেখি বৃষ্টি পড়ছে আর মেঘও হয়ে আছে, মেঘলা মেঘলা হয়ে গেছিলো, তারপরে দেখি বৃষ্টি পড়ছে। তবুও ভীষণ গরম, বৃষ্টিও হচ্ছিলো বটে, তবুও ভীষণ গরম লাগছে। তো এই গরমের মধ্যেও কিছু করার নেই, গরমের দিনে গরম তো হবেই। তো এইভাবে সকাল থেকে রাত পর্যন্ত আমরা যে এত কঠোর পরিশ্রম করি শুধুমাত্র সংসারের সুখ শান্তি আর বাচ্চাদের ভালো থাকা, এই সবের কারণের জন্যই আমরা মেয়েরা মায়েরা সবাই এত কঠোর পরিশ্রম করি, তাই না বলো। তবুও আমাদের দিনের শেষে একটাই কথা শুনতে হয়, কি তোমরা সারাদিন ঘরে বসে কী করো। এই কথাটা যখন শুনতে হয় না, তখন খুবই কষ্ট লাগে, তাই না বলো বন্ধুরা। ভীষণ রাগও হয়, কিন্তু কী আর করব, একটু বকে দিলাম, একটু বলে দিলাম যে হ্যাঁ তোমরা তো একটা কাজ নিয়েই থাকো, কিন্তু আমাদের যে কতগুলো কাজ থাকে, বাচ্চা সামলানো, রান্না করা, জামা কাপড় পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, অনেক কাজ আমাদের কাজের কোনো দিন শেষ নেই বলতে গেলে, তাই না। তো এইভাবে কী আর করা যাবে, কিছু তো করার নেই। তো এইভাবে কাজগুলো করে নিতে হবে। তো দেখো তোমাদের সাথে বক বক করতে করতে আমারও টেবিলটা পুরো গুছানো হয়ে গেল। তো এখন ঘরটা একটু ঝাড় দিয়ে নেব। ঝাড় দিয়ে এই যে তারটা ঝুলছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু রান্নাঘরে ফ্যানটা নিয়ে গেছে, তো তার কারণে তারটা এখানে ঝুলছে, মাথার উপরে ঝুলছে। তারপরে ছেলের সঙ্গে বকাবকি করছি, ছেলেকে ওই যে পরীক্ষার রেজাল্ট দিয়েছিল না, ওইগুলো নিয়ে বকাবকি করছি আর কাজটাও করছি। আর তারপরে রান্না তো হয়ে গেছে, রান্না হয়ে এখন খেতে বসে গেছি। এই যে শাক ভাজা আর আলু সেদ্ধ আর হচ্ছে মাছের টক রান্না করেছি। টকটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল জানো তো বন্ধুরা। আজকে দুপুরে খাওয়ার পরে একবারে এসেছি সন্ধেবেলা, এখন সন্ধে দিচ্ছি। আমার ঘরে 3জন মানুষ, 3জনেই দেখো সন্ধে দিতে বসে গেছি। আমি বসে গেছি, মেয়েও আছে আর ছেলেও আছে। ছেলে দেবে জলের ছিটা দেবে ঘরের মধ্যে, আর শাঁখ বাজাবে, ওটা হচ্ছে ও প্রতিদিনই করবে। ও আমাকেও দেবে না, আর তার বউকে বলবে তুই প্রদীপ দেখা, সে তার প্রদীপ দেখানোরও ব্যস্ত, জানো তো। তো এইভাবে চলে, তোমরা দেখতে থাকো।
তো ওরা যেহেতু সন্ধ্যেটা দেয়, আমি তো সন্ধ্যে দিতে দেয় না ওরা, তো আমি এমনি সাইডে বসে আর শান্ত সকালে করিনি। তারপরে সন্ধ্যেবেলা আরেকবার নাইটটা ছেড়ে তারপরে গিয়ে আমি একটু ঠাকুর নাম করে বসি। তো ওরা সন্ধ্যা দেয়, আমি সেখানে বসে থাকি। তো তোমাদের এক সাইডে ফোনটা রেখে তোমাদের দেখাচ্ছি, আমার মেয়ে বারবার ফোনের দিকে দেখছে। তো আর এই দেখো দুজনে সন্ধ্যা দেওয়ার, তো এই ও বলবে আমি জলের ছিটা দেবো, শাঁখ বাজাবো, আর তুই প্রদীপ জ্বালাবি। উনি প্রদীপ জ্বালিয়ে এই যে আরতি করছে, সন্ধ্যা দেখাচ্ছে ঠাকুরে। তো ওটা ও ভালো করে, ও আমাকেও দেবে না জানো তো, ও নিজে নিজে ওরকমই করবে। আসলে ওই যে ঠাম্মার বাড়ি দেখতো, ঠাম্মা সন্ধ্যা দিত, তো তার জন্য অনেকটা শিখে গেছে। তারপরে আমার ছেলে যে হরে কৃষ্ণ নাম করছে। তো তারপরে আর ওরা তো খেয়ে টিউশন চলে গেছে। তো আমি এখন চলে এসেছি রান্না করতে। ওই সকালে ও বলছিল কি দোকানে ঘুগনি কিনে নিয়ে আসবে। আমি বললাম কেন, দোকান থেকে কেন নিয়ে আসবে, দোকানে 10 টাকার একটু শুধু জল জল ভাব ঘুগনি দিয়ে দেবে, তাতেই 10 টাকা, আবার কি ঝাল খেতে পারে না। তো তার থেকে ভালো নয় কি আমি 10 টাকার মটন নিয়ে এসে ঘরে বানিয়ে দেওয়া। আমার ঘরে বা মাঝখানে বাজার থাকে, আমাকে কিনতে যেতে হয় না হঠাৎ হঠাৎ। তো তার কারণে ভাবলাম যে ছোট ছেলেটা যখন সকালে খাবে বলছিল, তো রাতে ওকে একটু মটর তরকারি করে ফেলি, সবাই খেয়ে নেব। তো যেই ভাবনা সেই কাজ, রাত্রিবেলা মটর তরকারি করেছি। আর রান্নাটাও হয়ে গেছে, তোমাদের দেখালাম না আর। তো তারপরে এই যে থালা বাসনগুলো কিছুগুলো যে ছিল সেগুলো পরিষ্কার করে নিচ্ছি, সেই তো পরে পরিষ্কার করতে হবে। তো তার কারণে আমি এখন যখন আমার হাত ফাঁকা আছে, তো এখন কাজগুলো করে নিচ্ছি। একটু পরে ছেলে মেয়ে দুজনেই চলে আসবে টিউশন থেকে, আর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। এখন প্রায় 9টা বাজতে চললো, তো এই কারণে তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি। তারপরে আর কি, তারপরে আবার একটু কাজ আছে, কাজের তো আর শেষ নেই। ওই যে বললাম আমাদের মতন মেয়েরা মানে বউরা মায়েরা কোনো কাজের শেষ নেই। তো সন্ধ্যাবেলায় যে চা খেয়েছিলাম, থালা বাসন আর যে রান্না টান্না করেছিলাম না, সব থালা বাসনে একসঙ্গে জড়ো হয়ে গেছিলো। তো সেগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর তারপরে দেখো ছেলেও চলে এসেছে, মেয়েও চলে এসেছে ঘরে। আমি তখনও মানে কাজগুলো সেরে একটু বাইরের দিকে দাঁড়িয়েছিলাম জানলার পাশে। এত গরম লাগছে, আর বাইরের হাওয়াটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা হাওয়া। সেখানে দাঁড়িয়েছিলাম, আর জামা কাপড়গুলো পাট করেছিলাম সেগুলো তোমাদের দেখানো হয়নি, কারণ ওই যে পাশের রুমের দিদি চলে এসেছিলো, তো সেই জন্য আর দেখানো হয়নি। তো ওইগুলো একটু গুছিয়ে রেখে দিলাম এইভাবে কাপড়টা ঢাকা দিয়ে। তারপরে বিছানাটাও করে নিচ্ছি, বিছানাটা করে নিয়ে তারপরে যাব খেতে। অনেকটাই রাত হয়ে গেছে, এখন প্রায় 9:45 বাজতে চললো। এমনি এত রাত করে যদি ঘুমোই তাহলে সকালে কি করে ঘুমটা ভাঙবে বলো। তো তারপরে এই যে খেতে বসে গেছি, বিছানা গুছিয়ে চলে এসে খেতে বসে গেছি। ছেলেকে বলছিলাম একটু ক্যামেরা করে দিতে, ও যে কীভাবে ও নিজেই জানে, আমি জানি না বাবু। একবার জুম করছে, একবার এরকম করছে, সেরকম করছে, এইভাবেই ক্যামেরা করে দিচ্ছে। কী করবো, ছোটো মানুষ যতটা পেরেছে ততটা করেছে। বেশি বললে তো আবার রেখে যাবে। তো মেয়ে বললো আমি মুড়ি খাবো না, আমি এমনি তরকারি খাবো। ওই যে শসা নেবু চাট করে খাবে, কিন্তু শসা তো নেই, পেঁয়াজ দিয়ে নেবু দিয়ে খাবে। তো তার জন্য আমার আর ছেলের জন্য বেড়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের একটু ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর যদি চ্যানেলের নতুন বন্ধু এসে থাকো, চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।